বন্ধুগণ, আজকে আমি দুর্দান্ত স্বাদের নিরামিষ একটা কাঁকরোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই কাঁকরোলের রেসিপিটা একবার খেলে গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। মাছ, মাংস, ডিম সব ছেড়ে দিয়ে এরকম কাঁকরোলের রেসিপি দিয়ে এক থালা ভাত খেয়ে নেবেন, এতটাই সুস্বাদু হয়। আমি কিন্তু 100 ভাগ গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি একদম ভিন্ন ধরনের একটি কাঁকরোলের রেসিপি দিয়ে, যেটা খেতে গরম গরম ভাতের সঙ্গে একেবারে অনবদ্য। যদি আপনারা একবার খান তো বারবার খাওয়ার অনুরোধ করবেন, এতটাই টেস্টি হয়। তাও আবার সম্পূর্ণ নিরামিষ, আর বানানো খুব সোজা। যে কেউ একবার দেখলেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। তো এইখানে এই কাঁকরোলের রেসিপিটা তৈরি করার জন্য বেশ কিছু পরিমাণ আমি নিয়ে নিয়েছি কাঁকরোল। আর কাঁকরোলগুলো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, বাজার থেকে তরতাজা ফ্রেশ কাঁকরোল নিয়েছি। এবারে এই কাঁকরোলগুলোকে কেটে নিতে হবে। তো চলুন বন্ধুরা, আমি একটা কাঁকরোল নিয়েছি আর প্রথমেই দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে কেটে নিতে হবে। কাঁকরোলের যে দুটো সাইড আছে সেই সাইডের দুটো অংশ এভাবে কেটে নেবেন। তারপর কাঁকরোলগুলোকে এই রকম গোল গোল করে কেটে নিতে হবে। মানে খুব যে মোটা করে কাটবেন তাও নয়, আর খুব যে পাতলা করে কাটবেন তাও কিন্তু নয়। মানে একদম সুন্দর করে গোল গোল করে কেটে নেবেন। দেখুন, আপনারা নিশ্চয়ই দেখে আমার বুঝতেই পারছেন যে এটা কীভাবে কাটতে হবে। তো আমি একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিলাম, বাকিগুলো আমি অফ ক্যামেরাতে কেটে নেব। তো এখানে দেখুন সব কটা কাঁকরোল আমি সুন্দর করে কেটে নিয়েছি। কেটে আমি একটা প্লেটের মধ্যে নিয়েছি, আর নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এবারে এই কাঁকরোলগুলোকে ধুয়ে নিতে হবে, পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো তার জন্য একটা পাত্র নিয়েছি, তার পাত্রের মধ্যে কাঁকরোলগুলোকে ঢেলে নিয়েছি। নিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে অফ ক্যামেরাতে আমি 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব, কারণ বাজারের যে কোনো সবজির মধ্যে প্রচুর নোংরা থাকে। তো কাঁকরোল যে আগে থেকে ধুতে হবে তার কোনো মানে নেই, আপনারা কাটার পরও এভাবে ধুয়ে নিতে পারেন। তো অফ ক্যামেরায় আমি 2-3 বার জল পাল্টে ধুয়ে নিচ্ছি। তো চলুন, কাঁকরোলের এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, আর হাফ চামচ মতো নিয়েছি 5 ফোড়ন। আর সমস্ত গোটা মশলাগুলোকে আগে এইভাবে একটা তড়কা প্যানের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। তো আপনারা চাইলে আগে শুকনো কড়ার মধ্যে এভাবে নেড়ে চেড়ে এই গোটা মশলাগুলোকে ভেজে নিতে হবে। আর গোটা মশলা ভাজা হওয়ার সাথে সাথেই দেখবেন খুব সুন্দর একটা গন্ধ ভেসে আসে। আর এইভাবে একটু নাড়া দিতে থাকবেন, খুব সুন্দর করে এই গোটা মশলাগুলো ভাজা হয়ে যাবে। তো এটা এখন ভাজা হয়ে গিয়েছে, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবারে এটাকে এখন একটা সাইডে রেখে দিচ্ছি, এটা ঠান্ডা হওয়ার জন্য। তো ততক্ষণ আমি গ্যাসের উপর একটা প্যান বসিয়ে দিয়েছি। সেই প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছি, আর জলের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি। আর এই কেটে রাখা ধুয়ে রাখা কাঁকরোলগুলো ওই জলের মধ্যে দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে খুব সুন্দর করে কাঁকরোলটাকে একটু ফুটিয়ে নেব। মানে খুব যে সেদ্ধ হয়ে যাবে তা নয়, মানে একটু সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। তাহলে কাঁকরোলটা রান্না করতে খুব সুবিধে হবে, আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম। তো ওটা অতক্ষণ সেদ্ধ হতে হতে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে। একটা হামানদিস্তার মধ্যে মশলাটা নিয়ে ঠিক এইভাবে আমি মশলাটাকে গুঁড়ো করে নেব। মানে একবারে যে মানে মিহি করে গুঁড়ো হবে সেরকম নয়। তো মশলাটা একটু কিন্তু দরবাটা করেই গুঁড়ো করতে হবে। তো কীরকমভাবে গুঁড়ো করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলুন। তো এইখানে দেখুন এইভাবে আমি একটু দরবাটা করেই মশলাটা গুঁড়ো করেছি। দেখুন একটু গোটা গোটা থাকবে, এইভাবে কিন্তু গুঁড়ো করতে হবে। এবারে এটাকে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। তো এবারে দেখুন আমি যে কাঁকরোলটা দিয়েছিলাম একটু সেদ্ধ করতে, মানে 2 থেকে 3 মিনিট আমি একটু শুধু গরম জলে ফুটিয়ে নিয়েছিলাম। এখন দেখুন কাঁকরোলটা মোটামুটি সুসেদ্ধ হয়ে গিয়েছে। এবার এই জল থেকে আমি কাঁকরোলগুলোকে ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি। অফ ক্যামেরাতে আমি সবগুলোই তুলে নেব। তো এবারে গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। রেসিপিটা আপনারা সরষের তেলেই করবেন। তেলটা একটু গরম হয়ে গেলে 1 চামচ কালো জিরে, একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে এই লঙ্কা আর জিরেটাকে ভেজে নেবেন। আর লঙ্কা জিরেটা ভাজা হয়ে গেলে ভীষণ সুন্দর একটা গন্ধ আসবে। তখন এই সেদ্ধ করে রাখা কাঁকরোলগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে আমি যে কাঁকরোলের ভাজি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, এটা এত সুস্বাদু হয় বন্ধুরা। আপনারা তো কাঁকরোলের অনেক রকম
রেসিপি খেয়েছেন, মানে আলু কাঁকরোলের তরকারি বা কাঁকরোল আলুর পোস্ত, কাঁকরোল আলু দিয়ে ঝাল, কাঁকরোলের ঝাল সব রকম খেয়েছেন এবং আমার চ্যানেলে কাঁকরোলের অনেক রকম রেসিপি রয়েছে। তবে এই রেসিপিটা একদম অন্য রকম এবং ভিন্ন ধরনের। কাঁকরোলের ভাজি রেসিপি, মশালা ভাজি। কাঁকরোলের এই মশালা ভাজিটা এত সুস্বাদু হয় খেতে যে কি বলবো। এরকম একটু ভাজি রেসিপি থাকলে গরম গরম ভাত কিংবা রুটি পরোটার সঙ্গেও আপনারা এরকম পরিবেশন করতে পারেন। তো এইভাবে দেখুন কাঁকরোলটাকে একটু ভেজে নিতে হবে। আর কাঁকরোল ভাজা হতে হতেই দেখবেন কাঁকরোলের গায়ে যে এই হালি ভাবটা এটা কিন্তু চলে যাবে। কাঁকরোলের গায়ে খুব সুন্দর একটা লালচে ভাব আসবে, ততক্ষণ পর্যন্ত ভালো করে ভাজি করে নিতে হবে। আর এটা কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে যদি তুলে রাখেন তাহলে কিন্তু মোটেই ভাজা হবে না, বরঞ্চ এগুলো পুড়ে যেতে পারে। একটু লো ফ্লেমে রেখে এগুলো ভেজে নেবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু ধনের গুঁড়ো, আর একটু সুন্দর একটা কালার আসবে তার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর একটু হলুদের গুঁড়ো। আগে প্রথমে মানে এই কাঁকরোলগুলো একটু ভাজা হয়ে আসবে, তারপরে এই গুঁড়ো মশলাটা অ্যাড করবেন। তো গুঁড়ো মশলাটা দিয়ে আমি আবারও কিছুটা সময় নাড়াচাড়া করে নিচ্ছি। এতে করে গুঁড়ো মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে বন্ধুরা, সেটা চলে যাবে। আর উল্টে পাল্টে একটু করে ভালো করে সময় নিয়ে কাঁকরোলগুলোকে ভেজে নেবেন। ভাজা না ভালো হলে খেতে একদম ভালো লাগবে না, তখন কাঁচা কাঁচা থাকবে, সবুজ সবুজ দেখতে লাগবে, খেতে একদম ভালো হবে না। একটু লাল লাল করে এরকম ভেজে নেবেন, খেতে একদম পারফেক্ট লাগবে। আর শুধু ডাল ভাতের সঙ্গে এরকম যদি একটা কাঁকরোল ভাজি থাকে তাহলে কিন্তু আর বলারই কিছু থাকবে না। তো এখন দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে যেতে আমার যে এই দরবাটা করে রাখা যে ভাজা মশলাটা ছিল ওটা আমি সম্পূর্ণটাই কাঁকরোলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এবার নাড়াচাড়া করে খুব সুন্দর করে মশলা কাঁকরোল ভাজিটা তৈরি করে নিতে হবে। এইভাবে গুঁড়ো মশলাটা দেওয়ার পর কিছুটা সময় আমি আবারও নাড়াচাড়া করে ভেজে নিলাম। তো এখন এত সুন্দর একটা গন্ধ এসছে বন্ধুরা, এর সুবাসেই সারা বাড়ি ম করছে, এতটাই সুন্দর একটা গন্ধ ভেসে এসেছে। তো এখন দেখুন কাঁকরোলের মধ্যে যে সবুজ ভাবটা ছিল ওটা সম্পূর্ণ চলে গিয়েছে। কাঁকরোলটা খুব সুন্দর একটা ভাজা ভাজা কালার এসে গেছে। দেখুন একটু তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাছ থেকে, যাতে আপনারা এটা দেখে বুঝতে পারেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো এবার এগুলোকে আমি তুলে নেব একটা পাত্রের মধ্যে। তো একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি, দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, কাঁকরোলের ভাজি রেসিপি আমার একদম তৈরি, একদম মশলাদার কাঁকরোল ভাজি। অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। আশা করছি রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর ভিডিওটা স্কিপ করে দেখলে ভিডিওর মূল অংশ বাদ চলে গেলে আপনারা পারফেক্টভাবে রেসিপি তৈরি করতে পারবেন না। তাই আপনাদের কাছে অনুরোধ, পুরো ভিডিওটা আগে দেখবেন, তারপর বাড়িতে তৈরি করে আমাকে জানাবেন। তো আজ আসি বন্ধুরা, টাটা, বাই বাই।